আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম অষ্টম শ্রেণীর 6 অধ্যায়ের 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতি। দেখো আজ 3 দাগে আছে 3x plus 2y equal to 10, x minus y equal to 0। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 3x plus 2y equal to 10 আর আছে x minus y equal to 0। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এবার আমরা সাধারণত কি জানি যে প্রতিস্থাপন পদ্ধতি করার ক্ষেত্রে সবচেয়ে প্রথমবার সরল যে সমীকরণটা থাকবে, মানে সবচেয়ে সোজা বা স্বাভাবিক দেখাবে এরকম যে সমীকরণটা থাকবে সেটাকে আমরা ভাঙা মান বের করবো। দেখো তো এখানে 3x plus 2y equal to 10 আছে, আর এখানে আছে x minus y equal to 0। এটাই বেশি সরল না? আমরা 2 নং সমীকরণকে পক্ষান্তর করলে সহজে পাতান্তর পাবো। লিখি যে 2 নং সমীকরণকে পক্ষান্তর করে যে নং সমীকরণ কি আছে x minus y equal to 0, x রাখলাম equal to minus y পাশে যে কি হবে প্লাস y হয়ে গেল। এটা হলো 3 নং সমীকরণ। তাহলে x minus y equal to 0 ছিল, আমরা x রাখছি, এপাশে মাইনাস y পাশে যে প্লাস y হয়ে গেছে। এবার এই মানটা আমরা যে মানটা পাইছি x equal to y, এই মানটাকে আমরা যেহেতু 2 নংকে ভেঙে এই মানটা 3 নং সমীকরণ পেয়েছি, অতএব এবার আমরা 1 নং এই মানটা বসাবো। তাহলে আমরা বসাই 1 নং এ, অর্থাৎ x equal to y 1 নং সমীকরণে বসাই। সমীকরণ ছিল কি 3x plus 2y equal to 10। এবার x এর মান বসাই, আমাদের x এর মান হচ্ছে y বা 3x, x এর মান হচ্ছে y প্লাস 2y equal to 10। আমাদের x এর মানটা y আমরা বসাইছি, তাহলে এখানে হয়েছে 3y এবং 2y যোগ করলে কত হয় 5y equal to 10। বা এখানে 5 এর সাথে y গুণ সম্পর্কে আছে, আমরা y রাখলাম, এই পাশে 5 গুণ সম্পর্কে আছে, পাশে যা হবে ভাগ। হচ্ছে 5, y equal to হবে 2, 5 দুগুণে 10, 2। এবার আমরা যে y এর মান পেয়েছি y equal to 2, এই মানটা আমরা যদি 3 নং সমীকরণে বসাই দিই সহজে অ্যান্সার বের হয়ে যাবে। দেখো এখানে সমীকরণ দুইটা বড়, এই দুইটাই বসালেও মান বের হবে, এতে এটা বসালে সহজে বের হয়ে যাবে না, যা মান তাই বসালেই অ্যান্সার হয়ে যাবে। লিখি তাহলে যে 3 নং সমীকরণে y equal to 2 বসে, y equal to 2 বসে। 3 নং সমীকরণ ছিল x equal to y, অতএব x equal to y এর মান হচ্ছে, আমাদের এখানে x এর মানও যা y এর মানও তাই। y equal to 2, যদি x এর মানও যা y এর মানও তাই। তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট রাখতে পারো। একবার বুঝি, এখানে আমাদের দেওয়া আছে
3x প্লাস 2y ইকুয়াল টু 10 এবং x মাইনাস y ইকুয়াল টু 0। আমরা প্রদত্ত রাশি দিয়ে সেই দুটাকেই লিখেছি এবং আমরা দুইটা সমীকরণ ধরে নিয়েছি। প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণকে পক্ষান্তর করে আমাদের 2 নং সমীকরণ আছে x মাইনাস y ইকুয়াল টু 0, আমরা x রাখছি ইকুয়াল টু এই পাশে মাইনাস y, এই পাশে এসে হবে প্লাস y ইকুয়াল টু 3। এবার আমরা এখানে যে মানটা পাইছি x ইকুয়াল টু y, এই মানটা আমরা উপরের যে কোনো সমীকরণে বসালে হবে। কিন্তু আমরা যেহেতু 2 নং সমীকরণকে ভেঙে 3 নং সমীকরণ পাইছি, অতএব আমরা 3 নং সমীকরণটাকে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমাদের লিখছি যে x ইকুয়াল টু y 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল? 3x প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে x এর মান আমার y, তাহলে 3 বসলো x এর জায়গায় y প্লাস 2y ইকুয়াল টু 10 বসে গেল। 3y 2y, 3 এর আগে প্লাস আছে, 2 এর আগে প্লাস আছে, অর্থাৎ যোগ হবে 3 আর 2 5y ইকুয়াল টু 10। এই 5y, 5 আর y একে অপরের সাথে গুণ সম্পর্কে আছে। আমরা যদি এখানে y রাখি তাহলে এই 5 গুণ সম্পর্কে ছিল, এই পাশে যে হবে ভাগ, 10 ভাগ 5, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, উপরে আমাদের 2 থাকে, অর্থাৎ y ইকুয়াল টু 2। এবার আমরা যে y এর মানটা পেয়েছি, এই মানটা এখানে যে কোনো সমীকরণে বসালে আমাদের মান একই আসবে। তো এটাই সবচেয়ে সহজ সমীকরণ, 3 নং সমীকরণ। যেহেতু আমরা পূর্বে 1 আর 2 ব্যবহার করেছি, আমরা 3 নং ব্যবহার করতে পারি। এটা কত সহজ, দেখো x ইকুয়াল টু y, y এর যে মান আছে তা বসালে অ্যান্সার বের হয়ে যাবে। 3 নং সমীকরণে y ইকুয়াল টু 2 বসাই, x ইকুয়াল টু 2, এটা হলো 3 নং সমীকরণ। x রাখলাম, y এর মান 2 বসাই, এটাই অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 2। আশা করি তোমরা বুঝতে